আপনাকে ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ভাই। আপনি এভাবেই এটাকে শিখতে হবে, এভাবেই এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে হবে। $150 দিয়ে একটা ট্রেড নিয়েছিলাম, এটা প্রফিট হয়ে গেছে। এই যে আপনাদের একটা কোশ্চেন না, ট্রেডিং কিভাবে শুরু করব? আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া কিভাবে ট্রেডিংটা শুরু করতে হবে? ট্রেডিং এর শুরুর জার্নিংটা আমাদের কেমন হওয়া উচিত? কিভাবে আমরা শুরু করতে পারি? এই কারণে আজকের ভিডিওটা মেক করা। আসসালামু আলাইকুম। ট্রেডার তো আপনাদেরকে সবাই বানানোর কথা বলে, তাই না? আমি না হয় আপনাদেরকে মিলিয়নার বানানোর প্রতিশ্রুতি দিচ্ছি। কি ভাই? পাগল-টাগল হয়ে গেলাম নাকি? এটা চিন্তা করতেছেন নাকি? একদমই না। যারা ট্রেডিং ইনভেস্টিং সম্পর্কে আগে থেকে মোটামুটি জানেন, আপনারা কিন্তু বুঝেন যে এখান থেকে এত পরিমাণে আর্ন করা সম্ভব যে এখানে মিলিয়নার হওয়াটা কিন্তু অত বড় লেভেলের কিছু না। বাট এখানে কিন্তু নলেজ ছাড়া, আপনি শেখা ছাড়া এখান থেকে আপনি কিছু করতে পারবেন না। যেমনটা ওই যে আমরা অন্য কোনো কাজে যদি আমরা ইনকাম করতে চাই, ওই জায়গায় যদি আমরা প্রফেশনাল হতে চাই, তাহলে কিন্তু ওইখান থেকে কিন্তু আগে আমরা স্কিল অর্জন করি, স্কিল ডেভেলপ করি। তারপর আমরা ওইখান থেকে কাজ করে আমরা ইনকাম করি। তো এই সিস্টেমটাও কিন্তু এমন। যদি আপনি এখান থেকে শিখতে পারেন, শেখার পরে আপনি কিন্তু এখান থেকে মিলিয়নার হওয়াটা কিন্তু অসম্ভব কিছু না। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই ভাই, ধরেন আপনি ঢাকা শহরের মধ্যে যদি একটা বাড়ি কেনেন, ১,০০,০০,০০০ দিয়ে একটা বাড়ি কিনেন, ওই বাড়ি থেকে কিন্তু আপনি প্রত্যেক মাসে কিন্তু আপনি সমস্ত খরচ-টরচ দেওয়ার পরে আপনি কিন্তু ওইখান থেকে ৭০ থেকে ৮০,০০০ টাকা টিকাইতে আপনার অনেক কষ্ট হবে। যেটা হচ্ছে, আমাদের দেশের মধ্যে এটাই কিন্তু হচ্ছে। আর আপনি ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে কিন্তু আপনি ৳১,০০,০০,০০০ কিন্তু আপনি ইনভেস্ট করতে হবে না। ওটা আপনার হচ্ছেও না। আর যদি আপনি ৳১,০০,০০,০০০ যদি ইনভেস্ট করতে পারেন, আপনি অফলাইনে বাড়ি কিনে ওই বাড়ি থেকে যে টাকা বাহির করতে পারতেন, এখান থেকে আপনি এর থেকে ১,০০০ গুণ বেশি বাহির করতে পারবেন। এখান থেকে আপনি যদি বেশি না $৫০০ ইনভেস্ট করেন, ওই $৫০০ দিয়ে আপনি মাসের মধ্যে আপনি এখান থেকে ৬০,০০০-৭০,০০০ টাকা বের করতে পারবেন উইথআউট রিস্ক। অবশ্যই নলেজ থাকার পরে, উইথআউট নলেজ না। আমি কিন্তু নলেজ ছাড়া যারা একদম বিগিনার তাদের কথা বলতেছি না। যারা মোটামুটি ট্রেডিং ইনভেস্টিং সম্পর্কে জানে এবং কি মার্কেটের মধ্যে কি হচ্ছে এটা বুঝতে পারে, এটা পড়তে পারে। আমি বুঝাতে চাইতেছি আপনি ট্রেডিং ইনভেস্টিং সম্পর্কে সব রকমের নলেজ রাখেন। যে কোনো একজন মেন্টর ধইরা হোক আপনি এটা শিখছেন, শেখার পর এটাকে স্টেপ বাই স্টেপ আপনার ভিতরে নিছেন। এখন আপনি এতটুকু আর্ন তো করতে পারতেছেন। এতটুকু আর্ন করা এখানে পসিবল। প্রত্যেক মাসে। আমরা কিন্তু আমাদের নিজের উপরে ইনভেস্ট করতে রাজি নাই। আমরা কেউ যদি আমাদেরকে বলে যে এখানে ৳১০,০০০ ইনভেস্ট কর, ৳১০,০০০ ৳১৫,০০০ হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু কইরা দিমু। কোনো প্রশ্নই তুলব না আমরা। বাট কেউ যদি আমাদেরকে এটা বলে, "তুই নিজের উপরে ৳১০,০০০ ইনভেস্ট কর।" ওই ৳১০,০০০ ইনভেস্ট করার কারণে তুই সারা জীবন এখান থেকে লাইফ টাইম ইনকাম বাহির করতে পারবি এবং কি তুই এখানে একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবি। লাখ, লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারবি। সেটা আমরা করব না। কারণ আমরা নিজের উপরে ইনভেস্ট করতে আমরা অনেক কিপটামো করি। আর এই কারণে আমরা অনেকটা পিছিয়ে। ওই যে মানুষের সিগন্যাল খুঁজি, মানুষ আমাদেরকে কর দেয়। সিগন্যালের মধ্যে নিয়ে যে আমাদেরকে মাইন্ড ক্যাসিফার মধ্যে ফালায় যে আমাদেরকে অনেক লস করায় দেয়, সেটা কিন্তু আমাদের কাছে কিছুই মনে হয় না। সো আজকে আমাদের টপিক হচ্ছে যে কিভাবে আমরা ট্রেডিং শুরু করব। ট্রেডিং শুরু করতে হলে এই যে এতক্ষণ যে বকবক করছি, এটাই হচ্ছে যে আপনার ফার্স্ট স্টেপ। আপনি শিখতে হবে। যেকোনো একজন মেন্টর ধইরা শিখেন বা আপনি ইউটিউবিং দেখে, দেখে আস্তে, আস্তে শিখেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে শিখতে হবে। শিখা ছাড়া আপনি এখানে রিয়াল অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন না। কখনোই কইরেন না, এই ভুল কইরেন না। আর কেউ যদি আপনাকে বলে যে আপনাকে এখানে সিগন্যাল দিয়ে সে আপনাকে প্রফিট করায় দিবে, একটা ক্যারিয়ার বিল্ড আপ করে দিবে, ওটা তো ভাই ইম্পসিবল। ওই ফাঁদে পইড়েন না, ঠিক আছে? তাহলে আমরা ট্রেডিং শুরু করতে হলে আমাদের ১ম স্টেপ থাকবে আমরা আগে ট্রেডিং শিখতে হবে। ঠিক আছে? এখন ভাই ট্রেডিং এর কিন্তু অনেক শাখা-প্রশাখা আছে। আমরা কিন্তু আজকে একটা শাখা থেকে আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি কটেক্স থেকে আপনাদেরকে আজকে ট্রেড নিয়ে দেখাবো। আমরা কিন্তু এটাও বলছিলাম যারা কিন্তু রিয়েল ট্রেডিং এর নলেজ রাখে, আমরা এই ভিডিওটার মধ্যে বলছিলাম, যারা রিয়েল ট্রেডিং এর নলেজ রাখে তারা যেকোনো শাখা-প্রশাখার মধ্যে গিয়ে অনেক বেশি ভালো করবে। আপনার কাছে যদি কটেক্স, পকেট অপশনের মধ্যেই যদি ট্রেড করতে হয়, আপনি যদি এটাই করেন, তাহলে আপনার কাছে যদি ফরেক্স মার্কেটের নলেজ থাকে, ক্রিপ্টো মার্কেটের নলেজ থাকে, আপনি কিন্তু এই শাখা-প্রশাখাগুলাতে এসে অনেক বেশি ভালো করবেন। আমরা দেখব আজকে ইনশাআল্লাহ। সো আগে ট্রেডটা নিয়ে দেখাই, দেন আমরা ইনশাআল্লাহ আমাদের বাকি স্টেপগুলোর কথা বলব। সো আমরা যদি স্ক্রিনের মধ্যে আসি, আমরা একটা কটেক্স একটা মার্কেট চুজ করে নিই। ওকে, আমরা এখান থেকে একটা ডাউনের জন্য একটা ট্রেড ফেস করছি। বাট এখান থেকে কোন সাইকোলজি পেয়ে আমি কিন্তু আপনাদেরকে এই বসার মধ্যেই কিন্তু আমি ট্রেডটা ফেস করছি। আমি কিন্তু এখানে মার্কেট অতটা এনালাইজ করি নাই। কোন সাইকোলজি পেয়ে আমরা এখানে ট্রেডটা ফেস করছি। এটি হচ্ছে যে ভাই রিয়েল ট্রেডিং নলেজের পাওয়ার। আর যার কাছে রিয়েল ট্রেডিং এর নলেজ থাকে সে যেকোনো অবস্থাতে প্রফিট করতে পারবে। এই যে আমাদেরকে প্রফিট দিয়ে দিছে। $150 দিয়ে একটা ট্রেড নিয়েছিলাম, এটা প্রফিট হয়ে গেছে। তাহলে আপনার কাছে যখন রিয়েল নলেজ থাকবে, তখন কিন্তু আপনি যেভাবেই হোক খাটাতে পারবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার রিয়েল ক্যারিয়ার না। আমি কিন্তু এখানে প্রত্যেকদিন ট্রেড নিই না। এটা আমার প্রফেশনাল ক্যারিয়ার না। আমার ক্যারিয়ার হচ্ছে যে ফরেক্স এর মধ্যে। এখানে আমি জাস্ট আমার যে
অপশনাল যতটুকু কাজ করার দরকার ওইটাই এখানে করি। তাহলে আপনাদের কাছে যখন রিয়েল নলেজটা থাকবে, রিয়েল যে ট্রেডিংয়ের যে কোর নলেজটা আছে, ওই নলেজটা থেকে আপনাদের কাছে যদি অ্যাডভান্স লেভেলের নলেজ পর্যন্ত থেকে থাকে, তাহলে আপনারা যে কোনো মার্কেটের মধ্যে রাজত্ব করতে পারবেন ইনশাল্লাহ, যে কোনো মার্কেটের মধ্যে। তাহলে আগে আমাদেরকে ট্রেডিংটা শিখতে হবে, শেখা ছাড়া আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। এই যে আপনাদের একটা কোশ্চেন না, ট্রেডিং কিভাবে শুরু করব, এই যে প্রথম আনসারই হচ্ছে যে এটা, আপনাকে ট্রেডিং শিখতে হবে। যেভাবেই শিখেন, ইউটিউবিং দেখে শিখেন, বা আপনি একটা মেন্টর ধরে শিখেন। মেন্টর ধরে মানুষে কেন শিখে? যেন স্টেপ বাই স্টেপ একটা মেন্টর তাকে একদম হাতে কলমে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, 1 মাসের মধ্যে হোক, 1.5 মাসের মধ্যে হোক, একদম সম্পূর্ণ ট্রেডিংটা তার ভিতরে দিয়ে দেয়, তাকে একদম এটা বুঝাই দেয়, শেখায় দেয়। এই কারণে মেন্টর ধরে শেখে। আর আপনার যদি ভালো ওইরকম সিস্টেম থাকে, আপনার নলেজ ভালো হয়, আপনি ইউটিউবিং দেখে শিখতে পারেন, সমস্যা নাই। ওই যে একটা মানুষ যে আপনাকে সময় দিবে, ওই সময়টা যে দিবে সে, এই কারণে যে তাকে কিছু পে করতে হবে, এই ফের কারণে আমরা অনেকে শিখতে চাই না। আপনি যেখান থেকেই শিখেন ভাই, অন্তত শিখেন, এটা একটা স্কিলফুল জিনিস যদি এখানে ক্যারিয়ার করতে চান। আর যদি এখানে বলেন যে না ভাই আমি এখানে ক্যারিয়ার করতে চাই না, আমি এখান থেকে প্রফিট করতে চাই না, তাহলে ভাই আপনাকে কেউ শিখতে বলতেছে না। বাট আপনারাও তো এখানে ভাই সিগন্যাল ফলো করেন, আপনারা শিখতে চান না, বাট অ্যাকাউন্ট করেন, লস করেন। এই যে লসগুলো যে করেন, পরবর্তীতে যে ফোন দিয়ে কান্না করেন, এই জিনিসটাই খারাপ লাগে ভাই। আমার অনেক ব্যাচ স্টুডেন্টদেরকে আমি দেখছি যে তারা ফোন দিয়ে কোর্স করার আগে তারা কান্না করতো যে ভাইয়া অমুক গ্রুপে গেছি, বা অমুক একজন ভাইয়া সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পর প্রথম কয়েকদিন প্রফিট করেছে, এরপরে লস দিয়ে দিছে, আমার সব কিছু শেষ, পুরো অ্যামাউন্ট একদম খালি, রিকভারির নাম দিয়া ও আবার খালি করাই দিছে। সো এগুলো কেন বলেন আপনারা? শিখেন না যে, এই কারণে বলেন। শিখলে কিন্তু আপনি এটা বলতেন না। যেগুলা লস করছেন না, যেগুলা আপনি মার্কেটে এতদিনে লস করছেন, এগুলা দিয়ে যদি শিখতেন, এতদিনে রাজার হালে থাকতেন। বাট সেটা আপনি করেন নাই। আপনারা করেন না। অনেকে এটাও বলে যে, "ভাই আমি একদম স্পেসিফিক ভাবে বাইনারি শিখবো।" ভাই এমন হইয়েন না। বাইনারি হচ্ছে যে একটা শাখা। এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন। যখন আপনার কাছে রিয়েল মার্কেটের নলেজ থাকবে, আপনার কাছে ক্রিপ্টো মার্কেটের নলেজ থাকলে, ফরেক্স মার্কেটের নলেজ থাকলে, বাইনারির মধ্যে কোনো বাপ নাই যে আপনারা ঠেকানোর। কেউ পারবে না আপনাকে ঠেকাইতে। এটাও আমার কাছে অনেক রিভিউ আছে। জাস্ট কি মনে করবেন আপনারা আমি বুঝতে পারতেছি না। বাট এটা অনেকভাবে সম্ভব ভাই। আমার অনেক স্টুডেন্টরা এরকম ছিল যে ভাই আমি স্পেসিফিক ভাবে বাইনারি শিখবো। ঠিক আছে ভাই আপনাকে শিখাবো, লাস্টে শিখাবো। বাট আগে ফরেক্স মার্কেটের নলেজ নেন। কোর নলেজ থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত নলেজ নেন। তারপরে আপনাকে লাস্টে বাইনারি শেখাবো। কই সে তো আর শিখতে বলে নাই। সে তো এখান থেকে তো প্রফিট করতেই পারবে। ফরেক্স থেকে, ক্রিপ্টো থেকে। সে বাইনারি থেকেও ভালো করতেছে। তাহলে আপনারা জাস্ট শেখা ছাড়া তো এখানে পসিবল না। আর স্পেসিফিক ভাবে শুধু বাইনারির দিকে ফইরা থাইকেন না। যেটা রিয়েল নলেজ, যেটা শিখলে আপনি সব জায়গায় খাটাতে পারবেন, ওটা শিখেন। আপনি শুধু সিএনজি চালানো শিখবেন কেন ভাই? আপনি এমন একটা ড্রাইভিং শিখবেন, যে ড্রাইভিং শেখার পর থেকে আপনি সবগুলো গাড়ি চালাতে পারবেন। কোনো গাড়ি চালাতে যেন আপনি আটকে না যান। আপনি এভাবেই এটাকে শিখতে হবে। এভাবেই এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে হবে। এখান থেকে নেওয়া যায় ভাই। এই যে আমি যে এই কথাগুলো বলছি, এই কথাগুলো যারা মনে রাখবেন, আপনাকে ট্রেডার হওয়া থেকে কেউ আটকাইতে পারবে না ভাই। কেউ না। আপনাকে ট্রেডার হওয়া থেকে কেউ আটকাইতে পারবে না। তবে হ্যাঁ, আপনারা তো এগুলো তো মানবেন না। এই যে আমি এখন একটা ট্রেড নিয়েছি। ট্রেডটা নেওয়ার পরে এটা আমার প্রফিটও হইছে। এখন আমি আরো একটা ট্রেড কেন নিচ্ছি না? আমি তো রিয়েল অ্যামাউন্ট দিয়ে ট্রেড নিচ্ছি। বাট আমি আরো একটা ট্রেড কেন নিচ্ছি না? আপনারা হলে কিন্তু নিয়ে নিতেন। এইটাই হচ্ছে যে শেখার পাওয়ার। কারণ আমার সাইকোলজি এখন এমন হয়ে গেছে। মার্কেটে এখন আমি একটা ট্রেড নিয়েছি, তো লস করছি বা প্রফিট করছি, আমি মার্কেট থেকে উইঠা যাইতে হবে। একটা প্রফিট হইছে বা একটা লস হইছে, এরপরে আবার মার। এই যে আবার মারেন না, এই আবার মারতে গিয়ে লস করেন। বুঝেন নাই? এটাও কিন্তু একটা শেখার পাওয়ার। কারণ আপনি যদি না শিখতেন, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারতেন না যে আমি একটা ট্রেড নেওয়ার পর আমি এখান থেকে উইঠা যাইতে হবে। তবে এটা অনেকে জানেন। জাস্ট আমি বললাম আরকি। যেহেতু আপনারা জানেন, এটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। সো এখানে কিন্তু অনেকগুলো কনফার্মেশন নেয়া, তারপরে আপনি বুঝতে হবে, মার্কেটকে পড়তে হবে যে মার্কেট কই যাবে। ওই জায়গা থেকে আপনি ট্রেড নিতে হবে। হয়তো আপের জন্য, নয়তো ডাউনের জন্য। সো আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া কিভাবে ট্রেডিংটা শুরু করতে হবে? ট্রেডিং এর শুরুর জার্নিটা আমাদের কেমন হওয়া উচিত? কিভাবে আমরা শুরু করতে পারি? এই কারণে আজকের ভিডিওটা মেক করা। এবং কি আমি যে মুখে কথা বললে তো আপনারা বিলিভ করতেন না। তাই লাইভ ট্রেড নিয়েও দেখাইছি যে আপনারা কিভাবে শিখলে আপনাদের সাকসেস 100%, আর কোন পথে গেলে আপনাদের সাকসেস তো দূরের কথা, একদম মাটির সাথে মিশে যাবেন। তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন। সো এই জিনিসগুলো যদি আপনারা একবার মাথায় রাইখা যদি ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আসেন, আমি মনে করি যে আপনাদের ক্যারিয়ার বৃথা যাবে না। আপনারা এখানে একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন ইনশাআল্লাহ।
এই উদাহরণটা আমি অনেক সময় দিই। আমরা যদি গ্রাফিক ডিজাইনের মধ্যে শিখে ইনকাম করতে চাই, তাহলে কিন্তু আগে আমরা গ্রাফিক শিখি। আগে থেকেই শুরু করি না। অন্যের উপরে ডিপেন্ডেবল হইয়া, কেউ একজন আমারে দেখাই দিবে, তারপর আমি গ্রাফিক্সের কাজ করে প্রফিট করে ফেলবো। এটা করি না। এবং কি গ্রাফিক্স তো কোনো অ্যাকাউন্ট নাই। ধরেন ফাইবার, আগে আমরা অ্যাকাউন্ট করি না। আগে এটা শিখি, দেন আমরা অ্যাকাউন্ট করি। তবে ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আসলে আমরা উল্টোটা হয়ে যাই। তবে সবচাইতে বেশি ইনকাম করা যায় এটাতে, এবং কি সবচাইতে বেশি স্ক্যামের শিকারও হই আমরা এটাতে। যারা আপনাদেরকে ইনফ্লুয়েন্স করে টিকটকের মধ্যে, বিভিন্ন শর্টসের মধ্যে, এই জিনিসগুলা কেন করে জানেন? এই জিনিসগুলো আপনাদেরকে ধোঁকা দিয়ে ওরা বড়লোক হচ্ছে। সো এটা কইরেন না, হ্যাঁ? আপনি একজন থেকে শিখেন বা ১০ জন থেকে শিখেন বা যেভাবেই শিখেন, একটা রিয়েল ট্রেডার হন। তাহলে আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন। সো আজকের ভিডিওটা আর বেশি লং করব না, এতটুকুই যে আপনাদেরকে লাইভ ট্রেড করে দেখাইলাম, এবং কি কোন সিস্টেমে আপনারা কাজ করলে আপনারা এখান থেকে রিয়েল ভাবে ট্রেডিংটা শিখে একটা ট্রেডিং ক্যারিয়ার শুরু করতে পারবেন, একটা ট্রেডিং জার্নি শুরু করতে পারবেন। সো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টস দেখলে আসলে ভাল লাগে ভাই। এই ভালোবাসাগুলার কারণেই কিন্তু ভিডিও বানাইতে এখন ভাল লাগতেছে। অনেক ভাল লাগতেছে। আমার কিন্তু ১ম থেকে একটাই এক্সপেক্ট ছিল, আপনাদের থেকে কিছু ভালোবাসা পাবো। আপনাদের কমেন্টসগুলা দেখলে, পড়লে আসলে অনেক ভাল লাগে। সো সবাই লাইক করে কমেন্টস করবেন, আর জানাবেন যে আপনাদের কি আদৌ কি কোনো উপকার হচ্ছে কিনা। আর অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা স্টেপ বাই স্টেপ ট্রেডিং আপনি কিভাবে শুরু করবেন, কোন সাইকোলজি থেকে আপনি ট্রেড নিবেন, কি আপনার শিখতে হবে, সবকিছু আমরা এখানে আস্তে আস্তে শেখাবো ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।